Hello viewers, this is Tahijul Mia and welcome to our Facebook page Learning is Study and YouTube channel Learning is Study. So today we will discuss about tense. What is tense? আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে আজকের ভিডিওটি দেখার পরে টেন্স সম্পর্কে তোমাদের আর কারো কোনো সন্দেহ থাকবে না। এই ভিডিওটি একদম ছোট বাচ্চা থেকে যারা এখনো পর্যন্ত ইংরেজিতে টেন্স শেখোনি, তোমাদের নির্দিষ্ট কোনো বয়স নেই, সবাই কিন্তু যদি এই ভিডিওটা দেখো তো তোমাদের সামনে পুরো টেন্সটি ক্লিয়ার হয়ে যাবে। এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি সম্পূর্ণ টেন্সটাকে কভার করব। টোটাল কয়টি টেন্স রয়েছে তোমরা জানো, 12টি টেন্স রয়েছে। প্রত্যেকটা টেন্সকে আমরা উদাহরণ ধরে ধরে স্ট্রাকচার সহ আমরা কমপ্লিট করে নেব। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, এবং এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা চাকরি পরীক্ষার জন্য খাচ্ছ, বা যারা স্পোকেন ইংলিশের জন্য পরিশ্রম করছো, বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু ভয়েস নারেশন সেন্স করতে হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে টেন্স মাস্ট। যদি তুমি টেন্স না জানো তুমি ইংলিশ কিছুই জানবে না। সো তোমাদেরকে টেন্স জানতে হবে, এবং প্রত্যেকটা টেন্সে কত ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার কি, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে জানতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের টেন্স সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। যেমন আমরা সবাই বলি যে টেন্স 3 প্রকার না 12 প্রকার। অনেকেই বলি টেন্স 3 প্রকার, অবশ্যই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার অনেকেই বলি যে টেন্স কিন্তু 12 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তবে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। তোমরা যদি আজকে ভিডিওটি দেখো তাহলে তোমাদের সামনে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের সামনে বোর্ডে লিখে রেখেছি, দেখো উপরে লিখেছি টেন্স কাল বা সময়। টেন্স 3 প্রকার আমি এখানে লিখছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আরেকটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা বলতে পারো যেখানে আমি 3টে দেখছি তাহলে 12টা টেন্স কোথায়, তোমাদেরকে সেটাই আজকে আমি বোঝাচ্ছি আর কি। সবার আগে আমাদের যেটা নজর রাখতে হবে যে টেন্স কাকে বলে বা টেন্স কি। তো দেখো টেন্স মানে হচ্ছে কাল বা সময়, কোনো একটা ঘটনা কোন সময় ঘটছে সেটাকে আমরা টেন্স বলি। বা ক্রিয়ার বিভিন্ন রূপগুলো যেখানে চেঞ্জ হবে, ভার্ব যেখানে চেঞ্জ হবে, যেখানে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ না হয়, ভার্বগুলো বা ক্রিয়া কী রকম রূপ তার দেখাচ্ছে সেটাই কিন্তু টেন্স বলে। ধরো টেন্স হচ্ছে তোমার একটা জীবন, তোমার সম্পূর্ণ জীবনটা একটা টেন্স, মানে কাল বা সময় তুমি ধরে নাও। এবং এই সম্পূর্ণ তোমার জীবনটাকে কত ভাগে ভাগ করা হয়, 3টে ভাগে ভাগ করা হয়। তো দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো যে টেন্সকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। টেন্সকে আমি যদি টেন্স ধরি, টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সময় অনুযায়ী, আর একটা হচ্ছে কাজ অনুযায়ী। সময় অনুযায়ী এবং কাজ অনুযায়ী। তো টেন্স কত ভাগে ভাগ হলো? 2 ভাগে ভাগ হলো। টেন্স কিন্তু 12টা ভাগ নয়, টেন্সে আমি 2টা ভাগ করলাম। একটা হচ্ছে কাজ অনুযায়ী একটা ভাগ, আর একটা হচ্ছে একটা হচ্ছে সময় অনুযায়ী, আর একটা হচ্ছে কাজ অনুযায়ী। সো সময় অনুযায়ী টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমি কি বললাম যে ধরো তোমার জীবনটা হচ্ছে টেন্স, তার মানে তুমি হচ্ছে একটা টেন্স। তুমি ছোটোবেলাটা কাটিয়ে এসেছো, তোমার এই ছোটোবেলাটা কী ছিল? তোমার পাস্ট ছিল, যেটা তুমি ইতিমধ্যে অতিবাহিত করে এসেছো, এবং বর্তমান সময় তুমি দাঁড়িয়ে আছো, বর্তমান সময় আমার ভিডিওটা দেখছো, ক্লাসটা দেখছো। সো এই বর্তমান সময়টা হচ্ছে তোমার প্রেজেন্ট টাইম। এবং ধরো তুমি ভবিষ্যতে কোনো কিছু করবে, আজকে ক্লাসটা বাদ দিয়ে তুমি অন্যদিন হয়তো কোনো একটা চাকরি করলে বা যে কোনো বিষয় তুমি করলে, তো সেটা হচ্ছে তোমার কী টেন্স হবে, সেটা হচ্ছে তোমার ফিউচার, মানে ভবিষ্যৎ। তো তোমার জীবনে কিন্তু 3টে পার্ট, একটা প্রেজেন্ট চলছে, একটা জিনিস তোমার অতিবাহিত হয়ে গেছে, এবং একটা এখনও শুরু হয়নি কিন্তু হবে। সো 3টি টেন্স। সময় অনুযায়ী টেন্স 3 প্রকার আমরা জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে অবশ্যই ভবিষ্যৎ। এবার কাজ অনুযায়ী কিন্তু টেন্সকে, এই প্রত্যেকটা টেন্সকেই আবার 4 ভাগ করে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সে টোটাল 4টা ভাগ, পাস্টে টোটাল 4টা ভাগ রয়েছে, ফিউচারে 4টা ভাগ। সো কী হলো, 3 4 12, মানে 3 4 12টি টেন্স কিন্তু এখানে আমরা খুঁজে পেলাম। সো 12টা টেন্স কী কী আমি কি বললাম, এটাকে কাজ অনুযায়ী ভাগ করা হয়। ধরো ইনডিফিনিট টেন্সে কোন কাজ, কোনো একটা কাজ তুমি করছো, ইনডিফিনিট অর্থাৎ অনিশ্চিত, তুমি একটা কাজ করছো, সেটা কোন সময় করছো বোঝা যাচ্ছে না, তো সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। এটা আমি আগে তোমাদেরকে শুধু ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখছি, এরপর তোমাদেরকে ডিটেলসে বলছি। এরপর কন্টিনিউয়াস, দেখো নামের সাথেই পরিচয় রয়েছে, কন্টিনিউ, চলতে থাকবে, কোনো একটা কাজ চলতে আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা হচ্ছে পারফেক্ট মানে বলো কীরকম হতে পারে, পারফেক্ট আমরা কখন বলি, পারফেক্ট কথাটা কখন ইউজ করি, সব শেষ হয়ে গেছে একদম পারফেক্ট, মানে ডান এরকম আর কি। তো সেক্ষেত্রে আমরা পারফেক্ট ইউজ করি, যে কাজটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে শেষ হয়েছে কিন্তু শেষ না হয়েও আবার চলতে থাকবে। সো সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা কি পেলাম, যে সময় অনুযায়ী টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং কাজ অনুযায়ী বা কাজের যে ক্রিয়ার রূপ সেই অনুযায়ী আমরা কী বলতে পারলাম, টেন্স হচ্ছে 4টা এখানে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সো এবার টেন্স 12টা আমরা কীভাবে খুঁজে বের করবো, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা টেন্স হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ চলতে থাকবে,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কাজ চলছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট একটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো, প্রেজেন্ট পারফেক্ট তিনটে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চারটে। নেক্সট পাস্ট ইনডিফিনিট একটা, পাস্ট কন্টিনিউয়াস দুটো টেন্স হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কয়টা হলো টোটাল চারটা, তাহলে 4 আর 4 8। এরপর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, টোটাল কয়টা হয়ে গেল 12টি টেন্স। সো আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা নেই। আমি আরেকবার কন্টিনিউ করছি তোমাদের বোঝার জন্য। আমি তোমাদেরকে আবারও বলছি যে আজকে ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো, জীবনে আর কোনোদিন তোমাদেরকে টেন্স দেখতে হবে না, টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে। টেন্স দুই প্রকার আমি বললাম, সময় অনুসারে এবং কাজ অনুসারে। সময় অনুসারে আবার টেন্সকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার কাজ অনুসারে 4 ভাগে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এখান থেকে কম্বাইন করে কি করলাম, টোটাল 12টা টেন্স বের করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past continuous, past perfect and past perfect continuous, then future indefinite, future continuous, future perfect and future perfect continuous. So মোট আমাদের টেন্স দাঁড়ালো হচ্ছে 12টি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কাকে বলবো? আমি তোমাদের একটা কথা বলছিলাম একটু আগেই যে ইনডিফিনিট মানে কি, একটা কোনো কাজ নিশ্চিত অনিশ্চিতভাবে বোঝাচ্ছে। ধরো তুমি বুঝতেই পারবে না যে কাজটা কোন সময় চলছে, এখন চলছে নাকি আমি অলরেডি করে ফেলেছি, এটা তুমি বুঝতে পারবে না, সেটাই হচ্ছে ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট কি, যেমন আমি কাজটি করি, কোন সময় করি বা কখন করতেছিলাম এগুলো কিন্তু কোনো এখানে উল্লেখ নেই, অনিশ্চিতভাবে বোঝাচ্ছে। বা সিম্পলভাবে আমরা যে কথাগুলো সাধারণত প্রত্যেকদিন ইউজ করি, অভ্যাসগত কিংবা চিরসত্য যে কথাগুলো আমরা সাধারণত ডেইলি ইউজ করি, সেটাই সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তার আগে তোমাদের সামনে আমি একটা বিষয় ক্লিয়ার করি যে একটা যে কোনো সেন্টেন্সের, বিশেষ করে ইংরেজিতে যে কোনো সেন্টেন্সের গঠন কীরকম হয়, যে সিম্পল গঠন কি, সিম্পল গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ধরো আমি কাজটি করি, এখানে কে কাজটি করছে, আমি। একটা বিষয় মাথায় রাখবে যে টেন্স করতে গেলে তোমাদেরকে সবার প্রথমে হচ্ছে ভার্ব খুঁজে বের করতে হবে, এবং অবশ্যই ভার্ব না জানলে তোমাকে পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে ইতিমধ্যে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। যাই হোক, এখানে ভার্ব কি, করা, কোনো কাজ করা বোঝাচ্ছে, সেটাকে আমরা ভার্ব বলি। এখানে করাটা হচ্ছে ভার্ব। তো তুমি করাকে দিয়েই এখানে তুমি সাবজেক্ট বের করতে পারবে এবং ভার্বও বের করতে পারবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ঠিক আছে, করি। সো কে করে, আমিটা হচ্ছে সাবজেক্ট। আমি কি করি, ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলাম, কি করি, কাজটি করি। সো কাজটি হচ্ছে এখানে অবজেক্ট, আর এটা তো আমরা জানতে পারলাম ভার্ব। তো দেখো তো বাংলাতে স্ট্রাকচার, বাংলাতে কীরকম হচ্ছে স্ট্রাকচারটা, প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, মানে প্রথমে কর্তা, তারপর ক্রিয়া এবং তারপর কর্ম। কিন্তু ইংরেজিতে ক্ষেত্রে কিন্তু নিয়ম ঠিক উল্টোটা, দেখো সাবজেক্ট সেম রয়েছে, ভার্ব আগে চলে এসেছে এবং অবজেক্টটা পরে গেছে। তো মনে রাখতে হবে যে ইংরেজিতে সেন্টেন্স গঠন একদম সিম্পল নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? সো আমরা এবার ফিরে আসি টেন্সে। তো এখানে কী রয়েছে, আমি কাজটি করি, তোমরা দেখতে পেলে আমি কাজটি করি, এটা বর্তমান সময় বোঝাচ্ছে। তো এটা কোন টেন্স হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে আমরা ট্রান্সলেট করলে কী হবে, করা ইংরেজি হচ্ছে ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইটস ক্লিয়ার? দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এবার আমরা আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, কন্টিনিউয়াস আমি তোমাদেরকে বললাম যে কোনো কাজ চলতে থাকবে, তার মানে বর্তমান সময়ে কোনো কাজ চলতে থাকবে। ধরো তোমরা এখন ক্লাসটা আমরা করছো, সো তোমরা কি বলতে পারো যে আমরা ক্লাসটি করছি, তার মানে কি এখন চলতে আছে কাজটি, এখনও শেষ হয়নি, শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, কাজটা চলছে কিন্তু বর্তমানে চলছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কীরকম হবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কী ছিল, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হবে হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অ্যাম, ইজ, আর, এখানে বি ভার্বের প্রয়োজন রয়েছে, অ্যাম, ইজ, আর, অ্যান্ড দেন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে এখানে আইএনজি অ্যাড হবে প্লাস অবজেক্ট। যেমন ধরো এক্সাম্পল, আমি কাজটি করছি, আমি কাজটি করছি মানে করতেছি।
সো এখানে কি বোঝা যাচ্ছে, আমি কাজটি করছি বা করতেছি, মানে বর্তমানে করছি। সো কাজটা কিন্তু শেষ হচ্ছে কি, শেষ কিন্তু হয় না, এই কাজটা চলছে। তো বর্তমানে কিন্তু কাজটা চলছে, এই জন্য এটা কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা আমি তোমাদের আগে দিয়েছি, সাবজেক্ট, তারপর অ্যামিজার বসাতে হবে, যে কোনো একটি ভার্ব, আইএনজি প্লাস অবজেক্ট। তো আমি কাজটি করছি, আমি ধরে ফেললাম যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট কি, করছি, কে করছে, আমি করছি, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। আই এর পরে সবসময় মনে রাখবে, আই এর পর সবসময় অ্যাম বসবে, তো আই অ্যাম। নেক্সট ভার্ব, এখানে ভার্ব কি, করা, করা ইংরেজি কি, ডু, ডু এর সাথে আইএনজি, ডুইং, আই অ্যাম ডুইং। এবার অবজেক্ট, কি করছি, কাজটি, সো দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করছি। তো এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমান সময়ে কোনো কাজ চলতে থাকবে এরকম যদি বোঝায় সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, 3 নাম্বার ভাগ, প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আমি পারফেক্ট মানে বলেছিলাম তোমাদেরকে, পারফেক্ট মানে কোনো কাজ শেষ হয়ে গেছে, পারফেক্ট, পারফেক্টলি কমপ্লিট। আমরা তখন নামের সাথে কিন্তু সেটার পরিচয়গুলো পেয়ে যাচ্ছি। সুতরাং সেটাকে আমরা কি বলছি, যখন বর্তমানকালে কোনো কাজ শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট, তো সেটা কিন্তু হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ঠিক যদি সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলি, তাই এরকম হয়। সংজ্ঞাটা কীরকম হচ্ছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোনটাকে বলছি, ধরো বর্তমানকালে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান, মানে কাজটি শেষ কিন্তু তোমার শুনে মনে হবে যে এটা কাজটা এখনও চলছে, অর্থাৎ মানে রিসেন্টলি শেষ হয়ে গেল, মানে কাজটা প্রায় শেষ কিন্তু শেষ হয়নি, এরকম বোঝাবে আর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তো মানে কি মনে হচ্ছে, খেয়েছি, খাওয়া কিন্তু শেষ, কিন্তু তবু এটাকে শুনে মনে হচ্ছে এখনো প্রেজেন্ট, অথচ কাজটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো সেক্ষেত্রে এটা কি হয়ে গেল, আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি ভাত খেয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা স্ট্রাকচার কি লিখতে পারি, তো দেখো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাসের মধ্যে যখন একটি বসবে, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসবে, V3, ভার্বের থার্ড ফর্ম বসবে। একটা এই কথাটা সবসময় মাথায় রাখবে যে পারফেক্ট মানে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 দেন অবজেক্ট। সেখানে কী হবে, আমি ভাত খেয়েছি, কাজটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু শুনে মনে হচ্ছে এখনও মানে এখনই হয়ে গেল। সো এক্ষেত্রে আমরা কি ইউজ করবো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট আমি হচ্ছে সাবজেক্ট, আই এর পর কি বসে, হ্যাভ, আই হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কি, খাওয়া, খাওয়া ইংরেজি কি, ইট, ইটের থার্ড ফর্ম কি, ইট, এট, ইটেন, আই হ্যাভ ইটেন ভাত, রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তো আমি ভাত খেয়েছি, তো সাবজেক্ট হ্যাভ হ্যাসের মধ্যে হ্যাভ, V3 এর মধ্যে বললো ইট মানে খাওয়া, ইটেন আমরা বসালাম ইটেন, দেন অবজেক্ট হচ্ছে রাইস। ক্লিয়ার। বর্তমানকালে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু শুনে মনে হচ্ছে এখনও শেষ হয়নি, এরকম মনে হবে ঠিক, তো সেটাই হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, পারফেক্ট মানে কমপ্লিট। ওকে, দেন আমরা কি ইউজ করবো, প্রেজেন্ট, তারপরে যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখুন নামটার সাথে পরিচয় রয়েছে, পারফেক্ট মানে শেষ হয়ে গেছে প্রায় কিন্তু শেষ হয়েও চলছে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার মানে কাজটা শেষ হয়ে গেছে আবারও কিন্তু চলছে, শেষ হয়ে গেছে আবার চলছে, মানে শেষ না হয়েও কিন্তু এখানে শেষ হয়েছে এমনটা বোঝাচ্ছি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল কি, সকাল থেকে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস একটা নতুন যুক্ত হবে সেটা হচ্ছে বিন, প্লাস যেহেতু কন্টিনিউয়াস মনে রাখতে হবে কন্টিনিউয়াস শেষে সবসময় আইএনজি প্লাস অবজেক্ট। ওকে,
সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু এখনো থামেনি, চলছে এবং সকাল থেকে চলছে, মানে পারফেক্টলি কাজটা হয়ে যাচ্ছে। সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট যদি আমরা দেখি তাহলে সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে, সেক্ষেত্রে কী করবো, ইট ইউজ করবো এখানে আমরা, ইট। ওকে, ইটের পর কী বসে, হ্যাভ না হ্যাজ, অবশ্যই হ্যাজ, ইট হ্যাজ। তারপর কি রয়েছে, বিন, ইট হ্যাজ বিন। তারপর কি, বৃষ্টি ইংরেজি কি, রেইন। সো রেইনের সাথে কি যুক্ত হবে, আইএনজি, রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং, কতক্ষণ ধরে হচ্ছে, সকাল থেকে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। দেখো তোমাদের একটা কথা বললাম যে সকাল থেকে যে সিন্স কথাটা ইউজ করলাম, যদি সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করবো। যদি বলতাম যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতাম ফর 2 আওয়ার্স। কিন্তু যখন একটা নির্দিষ্ট সময় থেকে বলে দেওয়া আছে সকাল থেকে, সেরকম নির্দিষ্ট কোনো টাইম এখানে উল্লেখ করা নেই, তখন আমরা ইউজ করছি সিন্স। যখন সময়টা দীর্ঘ হবে তখন আমরা সিন্স ইউজ করবো। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি তোমাদের প্রথম 4টি টেন্স একদম ক্লিয়ার হয়ে গেছে। মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট কোনো কাজ অনিশ্চিতভাবে হচ্ছে, যেমন আমি করি, আই ডু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, আমি ভাত খাই, আই ইট রাইস, যে কাজগুলো চিরসত্য সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, যে কাজটা বর্তমানে চলছে, আমি ভাত খাচ্ছি, লোকটি বাজারে যাচ্ছে, আমি সাইকেল চালাচ্ছি, এই যে কাজটা চলছে বর্তমান সময়, এগুলো কিন্তু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, বর্তমানকালে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান। একটা কাজ হয়ে গেছে, শুনে মনে হচ্ছে এখনো কাজটা হচ্ছে, মানে এখনই হয়ে গেল। তো এরকম টেন্স হলে সেটা কি, প্রেজেন্ট পারফেক্ট, মানে যে কাজটা অলরেডি হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকবে, পারফেক্ট কিন্তু কন্টিনিউয়াস, কাজটা চলতে থাকবে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে পড়ছে, এরকম যদি হয় তো সেটা কী হবে, সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন, অথবা হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন। এটা সাবজেক্ট অনুযায়ী অবশ্যই চেঞ্জ হবে, হ্যাজ এবং হ্যাভের ব্যবহার অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে। দেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, মাঝখানে শুধু সিন্স এবং ফরে একটা সিম্পল ব্যবহার রয়েছে। আশা করছি তোমাদের সামনে প্রেজেন্ট টেন্স ক্লিয়ার। দেন আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। পাস্ট মানে কি, অতীত, আমাদের জীবনের যে কাজগুলো হয়ে গেছে। এই যে ধরো একটু আগে পর্যন্ত আমরা প্রেজেন্ট টেন্সটা করলাম, এই যে কাজটা করে গেছি সেটা কিন্তু পাস্ট হয়ে গেল। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট, এবার আমরা কি আলোচনা করবো, পাস্ট টেন্স দিয়ে। সো পাস্ট মানে হচ্ছে অতীত, আমাদের প্রত্যেকেরই জীবনে অতীত রয়েছে। আগেই বলেছি যে জীবনের 3টি অধ্যায়, প্রেজেন্ট পাস্ট ফিউচার। সো অলরেডি আমরা প্রেজেন্টটাকে কাটাচ্ছি, পাস্টটা আমরা অতিবাহিত করে এসেছি। তো আজকে আমরা আলোচনা করবো এবার আমাদের নেক্সট হচ্ছে পাস্ট টেন্স বিষয়ে। সো পাস্ট টেন্স কাকে বলা হয়, আগেই বলেছি যে অতীতকালে যখন কোনো কাজ হবে সেটাই হচ্ছে পাস্ট টেন্স। অতীতকালে কোনো কাজ হচ্ছিল, আমরা যেটা অতীতকালে কোনো কাজ চলছিল বা অতীতকালে কোনো কাজ নিশ্চিন্ত করে হয়নি, এরকম হলে হবে পাস্ট টেন্স। সো পাস্ট কী হবে, পাস্ট ফার্স্ট আমরা পড়বো পাস্ট ইনডিফিনিট নিয়ে। সো এবারে বিষয় কি, পাস্ট ইনডিফিনিট। তোমাদেরকে আমি আগে বলেছি যে ইনডিফিনিট মানে অনিশ্চিত, কোনো কাজটা কোন সময় হচ্ছে বা হচ্ছিল তুমি বুঝতেই পারবে না, তো সেটা কিন্তু হচ্ছে ইনডিফিনিট। তো এটা কি, পাস্ট ইনডিফিনিট, মানে অতীতে যে কাজটা হয় সাধারণভাবে বা অভ্যাসগত বা চিরসত্য, সেটা কিন্তু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, আমি তোমাদেরকে বললাম যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে সিম্পলভাবে অতীতে, যেমন বাংলাতে আমরা সিম্পলভাবে কিছু কথা ইউজ করি, ডেইলি ইউজ সেন্টেন্সগুলো ইউজ করি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটটা হচ্ছে সেম কথাগুলো আমরা অতীতে ইউজ করেছি অলরেডি, অতীতে যখন আমরা ব্যবহার করবো সেগুলো হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কি, আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম। সো বাজারে গিয়েছিলাম মানে এই কাজটি হয়ে গেছে, তো হয়ে যেহেতু গেছে বা বর্তমানে হয়ে গেছে, বাজারে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, এখানে কোনো নিশ্চিত করে বলে দেওয়া নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ওখানে ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে নিয়মটা ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে হবে সাবজেক্ট প্লাস V2, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। মনে রাখবে প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম এবং পাস্টের ক্ষেত্রে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি বাজারে গিয়েছিলাম, কি হবে, সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই। যাওয়া ভার্ব, যাওয়া ইংরেজি কি, গো, মানে যাওয়া। সো গো এর সেকেন্ড ফর্ম কি, ওয়েন্ট, আই ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম, বাজারে, টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম।
তো সিম্পলভাবে বুঝতে পারলে যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পার্থক্যটা কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ছিল হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানেও সেম, এটা অতীতে ঘটবে, এখানে নিয়মটা হচ্ছে সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। ইটস ক্লিয়ার। সো আমরা নেক্সট যাবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবে, অতীতকালে কোনো কাজ চলছিল, সিম্পল নিয়ম, অতীতকালে কোনো কাজ চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতকালে কোনো কাজ চলছিল এরকম যদি বোঝায় সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস আমরা প্রথমে স্ট্রাকচার জেনে নেব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্টের ক্ষেত্রে কি ছিল, সাবজেক্ট অ্যাম ইজ আর, এখানে হবে ওয়াজ ওয়্যার, প্লাস ওখানে ছিল ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে আইএনজি থাকবে যেহেতু কন্টিনিউয়াস। তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে, আর পারফেক্ট মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম থাকবে। ওকে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। যেন এক্সাম্পল হচ্ছে আমি বাজারে যাচ্ছিলাম, আমি বাজারে যাচ্ছিলাম, আমি বাজারে যাচ্ছিলাম মানে কি, কাজটা অতীতে চলছিল, অতীতে চলছিল, পাস্টে কাজটা চলছিল, তো পাস্ট মানে অতীত আর কন্টিনিউয়াস মানে চলছিল, সেটা কি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আমি বাজারে গিয়েছিলাম, এখানে সাবজেক্ট কি, যাচ্ছিলামটা হচ্ছে ভার্ব মানে যাওয়া, মেন ভার্ব। সো কে যাচ্ছিল, আমি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি ওয়াজ ওয়্যার, আই পর অবশ্যই ওয়াজ বসবে, আই ওয়াজ, ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি যাওয়া, যাওয়া মানে কি গো, তার সাথে কি লিখতে হবে আইএনজি, আই ওয়াজ গোয়িং, কোথায় যাচ্ছিলাম বাজারে, টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। সো এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে চলছিল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ইটস ক্লিয়ার। দেন পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কি, রিপিট করে পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে আমি বলছিলাম যে কোনো কাজ পারফেক্টলি, এটা ডান, শেষ হয়ে গেছে। সো পাস্ট পারফেক্ট, এটা একটু তোমাদের বুঝতে সমস্যা হবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে দুটি ঘটনা ঘটবে, অতীতকালে দুটি ঘটনা ঘটবে, যে কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে ঘটবে সেটা আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট ইউজ করব। বুঝতে পারলে না, উদাহরণ দিয়ে তাহলে সহজ হয়ে যাবে। দেখো এক্সাম্পল, কি লিখলাম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। বলো তো এখানে কয়টা কাজ হয়েছে, দুইটা কাজ। ডাক্তার আসার পূর্বে একটা ডাক্তার এসে আসা, একটা হচ্ছে রোগীটি মারা গিয়েছিল। এখানে কিন্তু আমরা দুটি পেলাম, একটা হচ্ছে আসা, এখানে একটা ভার্ব, এখানে হচ্ছে একটা ভার্ব গিয়েছিল। সো কি বললাম যে অতীতকালে দুটি ঘটনা ঘটবে, যে ঘটনাটি আগে ঘটবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স। তার আগে তোমাদের পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এখানে হচ্ছে হ্যাড, আর বাকি কিন্তু সবই সেম। দেখো শুধুমাত্র ভার্বের কারণে কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, মেন কিন্তু এখানে হচ্ছে ভার্ব। ভার্ব তোমাদের টেন্সে কাজে লাগবেই, সুতরাং ভার্ব কি তোমাদেরকে জানতে হবে। যাই হোক, সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে কি বললাম যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। অতীতকালে দুটি ঘটনা ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে এই নিয়মে হবে, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটা হচ্ছে হবে আমাদের প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আচ্ছা যাই হোক, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, বলো কোন কাজটি আগে হয়েছে, আগে কিন্তু রোগীটি মারা গিয়েছিল। তাহলে রোগীটি মারা গিয়েছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য পেশেন্ট had died, the patient had die মানে মারা যাওয়া, die এর পাস্ট ফর্ম হচ্ছে died, সরি V3 ফর্ম হচ্ছে V এবং V2 এবং V3 দুটো সেম, died।
দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গিয়েছিল। এবার মেইন, ডাক্তার আসার পূর্বে, এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। আগে ইংরেজি হচ্ছে বিফোর, আগে বা পূর্বে। সো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর। দ্য ডক্টরটা হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য ডক্টর কেম। কি হলো? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এরকম যে সেন্টেন্সগুলো সেগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার একদমই ইজি, সাবজেক্ট হ্যাড প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে। যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? দেন আমরা যাব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে চলছিল। আরম্ভ হয়ে চলছিল যদি হয়, অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে চলছিল, এরকম বোঝালে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই আগে আমরা স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস, যেহেতু কন্টিনিউয়াস সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এক্সাম্পল, 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল। কি লিখলাম? 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল, মানে অতীতে কাজটা শুরু হয়ে চলছিল। অতীতে কিন্তু বৃষ্টিটা দেখো শুরু হয়েছিল এবং চলছিল, এরকম যদি বোঝায় কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সো এখানে 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল। এখানে কিন্তু দেখো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, এখানে উজ্জ্ব হিসেবে নেই। সো বৃষ্টি হওয়া মানে ইট, ইট নিয়মে কি আছে? তারপর হ্যাড বিন, ইট হ্যাড বিন। এখানে ভার্ব কি? রেইন, তার সাথে কী হবে? আইএন যুক্ত হবে, রেইনিং। ইট হ্যাড বিন রেইনিং। কতক্ষণ ধরে? ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল। আশা করি ক্লিয়ার হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শিখলাম প্রেজেন্টের 4টি ভাগ, পাস্টের 4টি ভাগ। দেন এবার আমরা শিখব ফিউচার। সো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, আগে তোমাদেরকে আমি বলেছি যে ইনডিফিনিট মানে কি? অনিশ্চিত। কোনো একটা কাজ কখন হচ্ছে কী হচ্ছে তুমি বুঝতে পারবে না। সো ফিউচার ইনডিফিনিট, আমি যাব, আমি যাব, কখন যাব, কেন যাব, এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি যাব। দেখো একটা কথা মনে রাখবে যে বাংলায় ভার্বের শেষে যখন ব থাকবে তখন সেটা পাস্ট টেন্স হবে, ফিউচার টেন্স হবে, ভবিষ্যৎকাল হবে। সেক্ষেত্রে এখানে কি রয়েছে? ব। এবং মনে রাখতে হবে যে অতীতকালে অর্থাৎ পাস্ট টেন্সে ভার্বের শেষে, অর্থাৎ বাংলাতে ভার্বের শেষে ম এবং ল থাকবে, ঠিক আছে? তো এখানে কি রয়েছে? আমি যাব, কখন যাব, কেন যাব সেটা কেউ জানে না। আমরা আগে স্ট্রাকচার জানবো যে স্ট্রাকচার কি। ওকে, স্ট্রাকচার হচ্ছে ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্রায় প্রেজেন্টের মতনই, সাবজেক্ট এখানে অথবা শ্যাল অথবা উইল বসবে। শ্যাল উইল মানেই তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। শ্যাল উইল যদি কোনো বাক্যে থাকে ফার্স্ট ধরে নেবে সেটা হচ্ছে ফিউচার, তারপর ফিউচারে কোনটা ভাগ হবে সেটা তুমি পরে বুঝবে, ফার্স্ট ধরে নেবে ফিউচার টেন্স। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস কি ইউজ করবো? ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি যাব, আমি যাব, কোনো নিশ্চিন্ত এখানে কোনো বলা নেই। আমি যাব একটা সিম্পল অভ্যাসগত সেন্টেন্স যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি, সেই ওয়ার্ড এখানে সেন্টেন্স ইউজ করা হয়েছে। আমি যাব, সাবজেক্ট কি? যাব, কে যাবে? আমি যাব, আই। এখানে তারপর কি বসবে? শ্যাল অথবা উইল, তাহলে আই শ্যাল। যাওয়া ইংরেজি কি? গো, আই শ্যাল গো, আই শ্যাল গো, আমি যাব। সো এখানে ভার্ব বসলো কিন্তু এখানে অবজেক্ট নেই, ওদের আমরা অবজেক্ট এখানে বসালাম না, ঠিক আছে? আমি যাব বা আমি পড়ব, আই শ্যাল রিড। ওকে, এখানে বোঝা গেল ফিউচার ইনডিফিনিট একদম ইজি, কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে, একদম আমার অনিশ্চিতভাবে চলবে, এই সমস্ত কাজগুলোকে আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেন ফিউচার কন্টিনিউয়াস, কোনো কাজ হতে থাকবে, ফিউচার
কন্টিনিউয়াস মানে কি কোনো কাজ হতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে। কন্টিনিউয়াস মানে বলছিলাম যে কন্টিনিউয়াস মানে চলতে থাকা, সুতরাং ভবিষ্যৎকালে এখানে কি বলবে, কোনো কাজ চলতে থাকবে। এক্সাম্পল কি, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর সাথে যুক্ত হবে হচ্ছে বি প্লাস ভার্ব, অবশ্যই আইএনজি হবে। কেন, কারণ ভার্বের শেষে কি রয়েছে, সরি এটা কন্টেন্স কন্টিনিউয়াস, ওই জন্য আইএনজি আমাদের ভার্বের সাথে বসাইতেই হবে। দেন অবজেক্ট, থাকলে অবজেক্ট, না থাকলে বসাতে হবে না। আমি কাজটি করতে থাকবো, আচ্ছা এখানেই করাচ্ছি, আমি কাজটি করতে থাকবো। সাবজেক্ট কি এখানে আই, তারপর কি বসবে শ্যাল, নিয়ম থেকে শ্যাল, আই শ্যাল, তারপর কি রয়েছে নিয়মে বি, আই শ্যাল বি, তারপর কি ভার্ব, ভার্ব কি এখানে করা, তো মেন ভার্ব হচ্ছে ডু, তার সাথে কি হবে আইএনজি, আই শ্যাল বি ডুইং, আই শ্যাল বি ডুইং, কি করব, দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ করতে থাকবো এরকম যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর কি রয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, আগে বলেছি পারফেক্ট মানে কি শেষ হওয়া বোঝাবে, মানে তোমাকে একটা সম্পূর্ণ ডিসিশন দিয়ে দেবে, এরকম যদি হয় সেটা হচ্ছে পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট টেন্স, ধরো আমি তোমাদেরকে বললাম যে আমি তোমাদের ক্লাসটি 10 মিনিট এর মধ্যে শেষ করে দেবো, তার মানে কি শেষ করে দেবো 10 মিনিটের মধ্যে, তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিলাম। সো এটা কিন্তু হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সরি ফিউচার পারফেক্ট টেন্স, আমি 10 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করব, এই যে আমি কথাটি বললাম এটা কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল সব জায়গাতেই থাকবে। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ, এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3, কি বলেছিলাম যে পারফেক্ট মানেই V3। ওকে, নেক্সট অবজেক্ট। এবার কি লিখলাম, ফিউচার পারফেক্ট টেন্স, ও স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি, আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকবো, যদি এরকম হয় যে আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকবো। এখানে ভবিষ্যৎকালে একটা কাজ কখন শেষ হয়ে যাবে সে সম্পর্কে স্পষ্ট একটা ধারণা দেওয়া রয়েছে। আমি আগেই বলেছিলাম যে পারফেক্ট মানে কোনো কাজের স্পষ্ট ধারণা তুমি পাবে, ঠিক আছে। তো আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকবো, এখানে কি হবে কাজটা, তাহলে এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটা বসাবো। যেমন এখানে সিম্পল হবে, আমিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আই, এরপরে কি বসে শ্যাল, আই শ্যাল, তারপরে কি রয়েছে হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ। এখানে ভার্ব কি, আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকবো, তো শেষ করা, আই শ্যাল হ্যাভ ফিনিশড, ফিনিশ মানে শেষ করা, এখানে ফিনিশড হবে কেন, ভার্বের থার্ড ফর্ম। ওকে, আই শ্যাল হ্যাভ ফিনিশড, আই শ্যাল হ্যাভ ফিনিশড, কি শেষ করে থাকবো কাজটা, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM, বোঝা গেল। এবার আমরা করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সো ফিউচার পারফেক্ট টেন্স আমাদের আজকের ভিডিও সবার লাস্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে, শুরু হয়ে চলতে থাকবে, এরকম যদি হয় কোনো কাজ শুরু হয়ে দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে, দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে, এরকম যদি বোঝায় সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে, এরকম যদি হয় সেটা কী হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, তার মানে কি ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে আবার চলতে থাকবে, এরকম বোঝাচ্ছে। তাহলে পড়া শুরু হবে এবং 2 ঘন্টা ধরে কাজটা চলবে, এরকম যদি বোঝায় সেটা কী হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তার সাথে যুক্ত হবে বিন
শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। নেক্সট কন্টিনিউয়াস মানে আগে বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি, এটা মাস্ট, প্লাস অবজেক্ট। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, কেন সাবজেক্ট কি আমি ইংলিশ কি আই, তারপর কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, অথবা কী হবে এখানে শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, তার সাথে কি যুক্ত হবে বিন, আই শ্যাল হ্যাভ বিন, ভার্ব কি এখানে পড়া রিড, তার সাথে কি যুক্ত হবে আইএনজি রিডিং, আই শ্যাল হ্যাভ বিন রিডিং। কী পড়বো পড়ছি কতক্ষণ ধরে 2 ঘন্টা যাবত, তাহলে এখানে সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে ফর হবে, ফর 2 আওয়ার্স। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে, এরকম বোঝালে কী হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো এইটাই ছিল কিন্তু আজকে মূলত আমাদের সম্পূর্ণ টেন্সের ভিডিও। আশা করছি তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে ছোটো ছোটো বিষয়টি তুলে ধরবে যে তুমি কোন বিষয়টি বুঝতে পারোনি। সেই না বোঝা নিয়ে বা তোমাদের না বোঝা নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি করার সময় অনেক জায়গায় কোনো লেখা বা কোনো কিছু ভুল হতেই পারে, সুতরাং ভুল যদি হয়ে থাকে অবশ্যই সেই ভুলটাকে ক্ষমা করে দিয়ে সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার সবাই চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে। আমি নেক্সট ভিডিওতে সেটা কিন্তু সলভ করে দেবো। সো আমরা আলোচনা করলাম টেন্স বিষয়ে। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। এতদিন থেকে তোমার ধারণা ছিল যে টেন্স 3 প্রকার, কেউ বলছে সরাসরি বলছে টেন্স 12 প্রকার। আসলে টেন্স 2 প্রকার। কীরকমভাবে? সময় অনুসারে, একটা হচ্ছে কাজ অনুসারে। আবার সময় অনুসারে টেন্স 3 প্রকার, কাজ অনুসারে টেন্স 12 প্রকার। সো এমনি 4 প্রকার, কিন্তু আমরা সম্পূর্ণ কম্বাইন করে 12 প্রকার নিয়ে আসছি। ঠিক আছে? সো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আমি কী জানতে পারলাম যে প্রত্যেকটা ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো সবগুলো কাজে অনিশ্চিত হবে, একটা ভবিষ্যতে হবে, একটা বর্তমানে হবে এবং একটা অতীতে হবে। আমি ভাত খাবো, আই শ্যাল ইট এখানে হতে পারে। তারপর আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে এগুলো হচ্ছে ইনডিফিনিট আর কি। প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। কন্টিনিউয়াস মানে কি? সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক। কোনো কাজ যখন বর্তমানে চলবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কাজ যখন অতীতে চলতে থাকবে বোঝাবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস, এবং কোনো কাজ যখন ভবিষ্যতে চলতে থাকবে বোঝাবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এবং পারফেক্ট মানে কি বললাম? পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ ডান হয়ে গেছে, মানে কমপ্লিট, এরকম যখন বোঝাবে সেটা হবে সাধারণত পারফেক্ট। এক্ষেত্রে আমি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এবং সবার লাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই যে 12টা টেন্স আশা করি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। আজকে মূলত ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল তোমাদের সমস্ত টেন্স সম্পর্কে ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায়, যাতে আমরা নেক্সট ভিডিওতে ভয়েসেস কিংবা ন্যারেশন সাথে একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আসতে পারি। এই যে ভিডিওটি নিয়ে আলোচনা করা হলো, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু যে সমস্ত টেন্স সম্পর্কে আলোচনা করেছে তোমাদের বাড়িতে এগুলো নোট করে রেখো, ভালো করে যদি পড়ো, আশা করছি সারা জীবনে তোমাদেরকে আর টেন্স ভাবতে হবে না। এবং টেন্স তোমরা সবাই জানো যে টেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। সো আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আরেকটাও তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথ ক্লাস চলছে। তোমাদের ম্যাথ ক্লাস নিচ্ছেন সাহসী এরশাদ, যিনি রয়েছেন টিচার, তিনি কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছেন প্রত্যেক দিন। সো এই যে ক্লাসগুলো রয়েছে ম্যাথের ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। বিশেষ করে যারা গভর্নমেন্ট জব বা চাকরির জন্য যারা পরিশ্রম করছো, খাটছো দিনরাত,